ইমানের যে দাবি, যে ইমান আনার অনিবার্য অর্থ যেটা, যে বান্দা নিজেকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করবে। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, যে নিজের গর্দানকে, নিজের ঘাড়কে আল্লাহ তাআলার সমীপে অর্পণ করে দেওয়া। এনানে খুদ বদস্তে খাজদাদা, যে নিজের রশি শরীয়ত প্রণেতার হাতে দিয়ে দেওয়া, তিনি যেদিকে টানবে সেদিকে আমি যাব। এবং আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশ নিষেধ এগুলো আমাদের শিরোধার্য করে নিতে হবে। তো আমি ঈমান আনলাম, আল্লাহ তাআলার হুকুম পালন করলাম, এরপরে যে কাজটা থেকে যায়, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং আল্লাহর বিধানে আপত্তি একত্রিত হতে পারে না। আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, সব কিছু মেনে নিলাম, কিন্তু কোনো কোনো বিষয়ে আমি আপত্তি করলাম যে এটা কেন এরকম হলো, যে এটা হতে পারে না, এটা এই সময় চলতে পারে না, এটা মধ্যযুগীয় বিষয়, মধ্যযুগীয় কথা, এটা এই সময় চলতে পারে না। তাহলে আমি যদি আপত্তি তুলি, তাহলে আমার ঈমান এবং আপত্তি এটা একসঙ্গে হতে পারে না। আমি রাসূলের প্রতি ঈমান আনলাম, যে ঈমান মুফাসসালের মধ্যে যে পরিপূর্ণ ঈমানের সংজ্ঞা চলে আসছে, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে যে ঈমানে মুফাসসালের বিষয়টা আসছে, যে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, কিতাব সমূহের প্রতি, ফেরেশতাদের প্রতি, পরকালের প্রতি, তাকদীরের প্রতি যে পূর্ণ আস্থা রাখা। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ঈমান এবং তার আদর্শের ওপর আপত্তি, বা কোরআনে কারিমের প্রতি ঈমান এবং তার কোনো আয়াত ও বিধানের উপরে আপত্তি কখনো একত্রিত হতে পারে না। যদি কোনো আয়াত, রসুলের কোনো আদর্শের ওপরে আপত্তি থাকে, তাহলে সেই সময় সে ঈমান থেকে বের হয়ে যায়। কেউ আপত্তি তুললে, উত্থাপন করলেই সে ঈমান থেকে বের হয়ে যাবে।